তো গুড মর্নিং সবাইকে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে নেপাল এক্সপ্লোর করার জন্য। আমরা সকালে শিলিগুড়ি থেকে একটা গাড়ি বুক করে সোজা বেরিয়ে গেলাম আমরা নেপালের দিকে। তো আমরা রাইডে স্টার্ট করলাম সকাল 8টার সময়। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম, কারণ ওখানে বর্ডারে চেকিং থাকে, তাই আমরা সবাই বেরিয়ে গেলাম। আমরা এখন চলে আসলাম ভানসার অফিসে, যেখান থেকে আমাদের গাড়ির পারমিট নিতে হবে। 4 হুইলার থাকলে পারমিট নিতে হবে, না নিতে গেলে আমরা এখান থেকে যেতে পারবো না। তো তাই সবাই একটা কথা বলে রাখি, যারা যারা আসবে প্যাসেঞ্জার প্লাস ড্রাইভার এবং গাড়ির আরসি বুক অরিজিনাল লাগবে, কারণ এখানে বর্ডার এরিয়া, নেপাল ইন্ডিয়া বর্ডারে ওখানে দরকার হয়। তো সবাই নিজের অরিজিনাল ভোটার কার্ড নিয়ে আসার চেষ্টা করবে, নাহলে আসতে দিবেন আমাদের বিএসএফগুলো। তো যাই হোক, আমরা সব ভানসার এগুলো কাজ করা কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়লাম কান্যামের দিকে। আমাদের নেপালের পারমিট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম কান্যামের দিকে। যেতে যেতে আমাদের রাস্তার যা ভিউ দেখতে পেলাম, একদম আমরা অবাক হয়ে গেলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর যে বলতে বোঝাইতে পারবো না। আমরা কান্যামে পৌঁছে গেলাম। কান্যামে পৌঁছানোর পরে আমি যা ভিউ দেখে একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ যে আমি বলে আপনাদের বিশ্বাস করাইতে পারবো না, কারণ আপনারা আসলে তবেই বুঝতে পারবেন যে আমার ক্যামেরা দেখেন, ক্যামেরাতে আমি যে ভিডিওগুলো নিয়েছি তাতে আপনারা বুঝতে পারবেন। আর সামনে চোখিয়ে দেখলে আরও কতটা সুন্দর হতে পারে আপনারা কল্পনা করে নিন। দেখেন কি সুন্দর ভিউ, একদম সেই লেভেলের। তারপরে কান্যামের ভিউ পয়েন্টে আমি 360 ডিগ্রি একটা ভিডিও নিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কান্যামে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার মতো যেরকম এখানে রেন্টাল সাইকেলও পাওয়া যাচ্ছিল, যেখানে আমরা সাইকেল নিয়ে একটু যার আশেপাশে একটু রাউন্ড মারলাম, ঘুরে আসলাম। তারপরে আবার আরেকটা 360 ডিগ্রি ভিডিও নিলাম, যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। একদম এত সুন্দর ভিউ ছিল, তো আমি আর থাকতে পারিনি, তাই 360 ডিগ্রি একটা ভিডিও নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো আপনারাও দেখে নিন কি সুন্দর ভিডিও আছে। তারপরে কান্যাম এখানে ঘোরার পরে আমরা কান্যাম বাজারে গেলাম। কান্যাম বাজার থেকে কিছু সামান টামান আমরা কিনলাম বাড়ির জন্য।